আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। ওই যে বলেছিলাম না, শক্তের ভক্ত নরমের জম। ইট মারলে পাটকেল খেতে হবে। তুমি চুপে চুপে দেশকে কুক্ষিগত করার ষড়যন্ত্র আঁকতে পারো। মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তোমার কার্যসিদ্ধি করার জন্য তুমি নাটক আঁকতে পারো, ফন্দি আঁকতে পারো। যুগে যুগে অনেক মানুষই এরকম নাটক গেতেছে, অনেক ফন্দি এঁকেছে। কিন্তু মনে রেখো, বারবার ঘুঘু খেয়ে যাও ধান, একবার ঘুঘু ধরা পড়িলে কি যাবে তোমার মান। তাই আজকে মহান আল্লাহ তাআলা সাতবক আসমান জমিন সৃষ্টি করেছেন। তিনি যেমন পারলে কাউকে ক্ষমতার আসনে আসীন করতে পারেন, আবার পারলে যখন তখন ক্ষমতা থেকে তাকে প্যান খুলে নামিয়ে দিতে পারেন। সেটা যাই হোক, আজকে এক বাংলাদেশি ক্রিকেট তারকা মুস্তাফিজকে নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে মাত্র 9 কোটি রুপির জন্য মহারাষ্ট্রে কি এক কাণ্ড ঘটে গিয়েছিল, এখনো ঘটছে। তারা বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখে এতদিন এই জনতা বলছিল তার প্রমাণ পায়নি জাতি, কিন্তু আজকে জাতির চোখ কান খোলা হয়ে গেছে। জাতি বুঝে গিয়েছে তারা বাংলাদেশকে কোন চোখে দেখে। এটা জাতি বুঝে গেছে, বাংলাদেশের সচেতন নাগরিক সমাজ, আজকের এই জেনজির সমাজ বুঝে গেছে। তাই আমাদের সচেতন থাকতে হবে। দেশের সমস্ত নাগরিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার পার্শ্ববর্তী দেশের সাথে কোনো বৈরিতা আচরণ নয়, বন্ধুসুলভ আচরণ হবে। কিন্তু বন্ধুসুলভ আচরণটা হবে 100-100, এটাই মনে রাখতে হবে। কুক্ষিগত করে রাখার দিন আর নেই। এক মুস্তাফিজকে তারা আইপিএল থেকে খেলার থেকে বাদ দেওয়ার জন্য কত পায়তারা করলো। আজকে তারা নিজের পায়ে যেমনি নিজে কুড়াল মারতেছে, তারা বলতেছে আমরা আমেরিকার রাষ্ট্রপ্রধান, আমেরিকার বর্তমান প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের মতো রাষ্ট্রীয় মর্যাদায় আমাদের দেশের ক্রিকেট তার টিমকে তারা গ্রহণ করবে। ইন্ডিয়া এরকম প্রস্তাব দিচ্ছে, লাল গালিচায় তারা সম্বর্ধন দিবে। ওই যে বলছিলাম, শক্তের ভক্ত নরমের জম।